থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? ডায়লগ বলতে বলেছো তুমি আমায় একটা। আচ্ছা, ডায়লগ শোনাবে, তোমাকে ওই ডায়লগটা মুখস্থ করতে হবে। তুমি মুখস্থ করতে হবে ডায়লগটা, কিন্তু ঠিক আছে? চিংড়ি দিদিকে দেবো। সবাইকে তো শাস্তি দিচ্ছে একটু একটু করে, পাবে, সবাই শাস্তি পাবে। ওকে বড় হলে অ্যাডভোকেট বানাতে হবে বেশি করে। তোমরা কি যাবে সাথে? যাবে? পারমিশন নিয়ে এসো। এই এই দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে যাবে, সবাইকে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, আমি কি ধরনের ডায়লগ শুনবো? আমি তো একটা পেতনির গলা করেছি, একটা একটা হ্যাঁ কি কঙ্কালদের আওয়াজ তো ফুলকি দাস করেনি, ফুলকি দাস পেতনি সেজেছিল। ভূতের তো করলাম, আর পেতনির কি করে আওয়াজ করবে? এই পেদনি রাত্রিবেলায় ধরে নেবে মামা, একদম পেদনি কিনা। ওই মামা রে কি। আচ্ছা সবাই বলো কি ডায়লগ শুনতে চাও? আর একটা নাচবো নিশ্চয় নাচবো। ভূতেরটা তো বললাম, আর একটা ভূতের কি করে শোনাই? ভূতের তো একটা ডায়লগই বলেছে ফুলকিটা। চিংড়ি দিদি, ওটা কোনো প্রশ্ন নয়, ওটা চিংড়ি দিদির ব্যাপারে ফুলকিটা সেভাবে বল। চিংড়ি দিদিটাকে এমন শাস্তি দেব না, একদম ঠিকানায় চলে আসবে। সব সময় খালি তোমার দাদাকে কষ্ট দেয়। ওমা খালি তুমি একটু দেখতে পারো না, সারাদিন খালি জামাইবাবু পিছন পিছন ঘুরেই যাচ্ছে। আরে বাবা, তোমার দাদাও তো আছে, তোমার দাদার দিকে তো একটু চোখ ফেরাবে সারাক্ষণ। আর তোমার দাদা কত বেচারা, সারাক্ষণ চিংড়ি দিদির আশায় বসে আছে কি কখন ফিরবে বাড়িতে। চিংড়ি দিদিকে দেখো, তোমার দাদাকে পাত্তা দেওয়ার কথা মনেই থাকে না, সারাক্ষণ খালি ঘুরে ঘুরে বেড়ায়। চিংড়ি দিদিটাকে না এমন ঠিকানা লাগাবো, তখন বুঝবে ঠেলা। একটা সুযোগ পাই, দেখাচ্ছি মজা। হাততালি, সকলেই হাততালি, তোমরা হাততালি দাও। হ্যাঁ, আর বেশি ভূত ভূত করো না, পেছন থেকে ভূত চলে আসবে। রোহিত স্যার, আচ্ছা রোহিত স্যারের ব্যাপারে তোমাদের সামনে কি করে? তোমরা তো খুবই পুচকু। রোহিত স্যারকে তুমি ভালো, রোহিত স্যারের ব্যাপারে কি করে বলি? পুচকু তো স্যারকে কিভাবে বলি তোদের সামনে? তাতে কি আছে, ওদেরও তো বয়ফ্রেন্ড আছে। এই বয়ফ্রেন্ড আছে তো, কি নাম? কি মজার সে ব্যাপার। মরে যাচ্ছে। ঠিক আছে, রোহিত স্যারের ব্যাপারে আমি সবার জন্য ডায়লগ শোনাচ্ছি, একটা মিষ্টি ডায়লগ। কি কাকে ডায়লগ বলছি সেটা শুনতে চাস? কাকে? জামাইবাবুকে? জামাইবাবু ডায়লগ। জামাইবাবুকে সবসময় আমি এভাবে কথা বলি। জামাইবাবু খুব সাবধান, আপনার পাপের ঘোর কিন্তু ভরে এসেছে। দেখবেন যেন রাস্তায় হোঁচট টোচট খান না, সাবধানে চলবেন কিন্তু জামাইবাবু। তখনই জামাইবাবু বলে, এই ফুলকি দাস, দেখেছিস? আরে হাততালি কোথায়? বারবার হাততালি, ওটা চাইবো না একদম। হ্যাঁ। আচ্ছা, আর কোনো কারোর প্রশ্ন নেই তো? যাওয়ার সময় শাকচুন্নি ম্যাডামকে আমি প্রচুর ডায়লগ দিয়েছি, এখন শাকচুন্নি ম্যাডাম নেই আপাতত, তাই কোনো ডায়লগ দিচ্ছি না, থাক। বয়স আমার, এজ জিজ্ঞেস করিস না। এজ থার্ড ইয়ারে পড়ে আছি। বুঝতে পেরেছিস? থার্ড ইয়ারে এবার বাড়ি গিয়ে ক্যালকুলেট করবি বসে বসে। তুই তো 3 তে পড়িস বোধহয়। ও তুই 4 এ উঠে গেছিস? ও 3 থেকে 4 এ চলে বড় হয়ে গেছিস তো। আচ্ছা, আমাকে তো আবার ফিরতে হবে, অনেকটা দূর থেকে এসেছে, তোমরা কিছু কথা জিজ্ঞেস করলে না। পুচকুগুলো খুব কথা বলেছে আমার সাথে। তবে ম্যাডাম, আর একটা নাচ দিয়ে শেষ করব। শেষ করার আগে ওদের হয় একটা কথা, ওদের এত এনকোয়ারি ছিল, এত প্রশ্ন ছিল, যে সেখান থেকে আপনাদের সবার মধ্যে কি এই ভিউটা তৈরি হয়েছে? অভিনয় করতে গিয়ে পজিটিভ এবং নেগেটিভ দুটো চরিত্র নিয়ে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন। তো ম্যাডামের কাছে আমাদের একটা আপনাদের হয়ে জিজ্ঞাসা, যে উনি পজিটিভ নাকি নেগেটিভ, কোন চরিত্রটাতে বেশি নিজেকে তুলে ধরতে চান? হ্যাঁ হ্যাঁ, আগে আগে তো এটা জিজ্ঞেস করে নেই, ঠিক আছে? এত কথা তোমাদের, তোমরা একদম মুখস্থ করে নিয়েছো সিরিয়ালি। আচ্ছা, বলেছি পজিটিভ নাকি নেগেটিভ, কোন চরিত্রে অভিনয়ের জন্য একটু বেশি ভালো লাগে, নাকি দুটোই? আমার মনে হয় যে যেটা করে
যে যেটা করে। কারণ হ্যাঁ বলো, আর একটু বলে নি, একটু 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 সবার জন্য। পজিটিভ বা নেগেটিভ বলে কিছু হয়, মানে আমার মনে হয় যেই চরিত্রটা যে পাই, সে পজিটিভ হোক নেগেটিভ হোক, প্রচুর শেডস থাকতে পারে একটা ক্যারেক্টারে, যে পজিটিভও না নেগেটিভও না, দুটোর মধ্যে হয়তো সে নেগেটিভ অ্যাক্ট করছে কিন্তু তার ভেতরটা খুব নরম, সেই সেই ক্যারেক্টারগুলো আরো বেশি কঠিন হয় আমার মনে হয় পার্সোনালি। একদম এটাই মানে শোনার জন্য। পজিটিভ নেগেটিভ তাও কম্পারেটিভলি ওগুলোর থেকে ইজি, মানে তোমরা একটা দিক বেছে নিয়েছো কি তুমি পজিটিভ করবে, তুমি ভালো করছো খালি মানুষের, খারাপ করছো না, আর একটা খারাপ হলে খালি খারাপই করছো। মানে কিন্তু যেই বাস্তবিক- ক্যারেক্টারগুলো স্পেশালি আমার মনে হয় কি করছে হয়তো খুব খারাপ, মানে মানে সে লোকের খুব খারাপ চাই দেখাচ্ছে, মানে নেগেটিভের সাথে কিছু তো নেগেটিভ মানুষ থাকে ফ্যামিলিতে, সেই মানুষগুলোর সাথে থাকছে কিন্তু ভেতর থেকে খুব ভালো, ভেতর থেকে তো খুব ভালো, ভেতর থেকে তো খুব ভালো। কিন্তু আর সেকেন্ড এটাও হয় কি অনেক মানুষ ভালো দেখায় নিজেকে কিন্তু ভেতর থেকে ভালো না, যেমনি আমার জামাইবাবুর ক্যারেক্টারটা খুব কঠিন, আর সুদীপদা সত্যি খুব ভালোভাবে জাস্টিস দেয় ক্যারেক্টারটা। আশা করি সবাই বুঝতে পারেন, একটু হাতের তালি দিন। এই কারণে আমরা বাস্তবিক জীবনে নেগেটিভ ক্যারেক্টারে যাদের দেখি তাদেরকে নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই, কারণ কি তারা নেগেটিভ নয় ব্যবহারিক জীবনে, তাই অভিনয়ে তারা নেগেটিভ থাকলেও আপনাদের সবার কাছে তারা পজিটিভ থাকুক। আস্তে আস্তে করে আমাদের এই পর্বের প্রায় সমাপ্তির দিকে আমরা এগোচ্ছি, যেটা অবশিষ্ট ছিল ওদের খুব জানার ইচ্ছা ছিল। আমার জন্মদিন আসবি তোরা ভারতলক্ষ্মীতে দেখা করতে, ভারতলক্ষ্মী আমার স্টুডিওর নাম, আসবি নেক্সট ইয়ার, চলে গেছে, যাবি বাবা মাকে বলবি কিন্তু নিয়ে যেতে, একসাথে কেক কাটবো সবাই, যাবি তো প্রমিস? বাড়ি তো আমি থাকি কলকাতায়, আমার বার্থডে হচ্ছে 18 অগস্ট, চলে গেছে। চলো, স্বাধীনতার মাস এবার কিন্তু চলে যাওয়ার পর্ব এগিয়ে আসে, আর আপনাদের জানিয়ে রাখি মিস্টার রেমু বান্ডি আসেন এখনো অব্দি আপনাদের মাঝে আসার জন্য। একটু হাততালি দিন কারা চান শেষ পর্যন্ত থেকে এনজয় করতে। আর তারপরে একজন শিল্পী আছেন, এসেছেন মিস রিয়া, আমরা কিছুক্ষণ পরে তার সেই গানের অনুষ্ঠান দেখবো। বাট আপনাদের সবার কাছে যে কজন আছেন এখন অব্দি ধরে রাখার চেষ্টা করবো আমরা সবাইকে একসাথে, কারণ NY ক্লাব আপনার পাশে আপনার সাথে, ফুলকির সাথে একদম শেষ মুহূর্তটা প্রত্যেক একসাথে এনজয় করি। একটা নাচ দেখে নেওয়া যাক। আরে সমস্যা, তারটা টান পড়ছে বাবা, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে, অডিয়েন্সে যারা আছেন একটু পিছিয়ে যান। আচ্ছা, একটা ডান্স দেখে নেওয়া যাক চলে যাওয়ার আগে। আচ্ছা সবাই কিন্তু নাচতে হবে, এই কুচকিগুলো নাচবি তো, একটু পিছিয়ে যাও নালে বাবা পড়ে যাচ্ছে তো। কোথায় এত ইলেকট্রিকের তার না সামনে নেয়, ছোট ছোট মানুষ, একটু পিছিয়ে যাও, আমাকে একটু দূর থেকে দেখতে পাবে, একটু পেছো বাবা, তোমার লাগবে তখন, তুমি একটু পিছিয়ে যাও। নাচবি তো তোরা এই গানটাতে? পাক্কা? চল।